ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমি সিভিল থার্ড সেমিস্টার এবং আর্কিটেকচারের ফিফথ সেমিস্টারের একটি বই আছে স্ট্রাকচার মেকানিক্স। স্ট্রাকচার মেকানিক্স এর 3 নম্বর অধ্যায়টা, 3 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে যে বলের সূত্র। আজকে আমরা স্ট্রাকচার মেকানিক্স এর 3 নম্বর অধ্যায়টার বেসিক আলোচনা করব এবং তারপর আমরা ম্যাথ করব। দেখা যাক কি করি। আচ্ছা, বলের সূত্র। আমি আহ সাধারণত আহ আচ্ছা, বলের সূত্র নিয়ে আলোচনা করি। এই বলের সূত্র, এই অধ্যায়টা যদি আমরা করতে চাই তাহলে কয়েকটি ফর্মুলা আছে। ফর্মুলাগুলো যদি আমরা ফলো করি তাহলে আশা করি আমরা ম্যাথ গুলো একদম বুঝতে পারবো। ঠিক আছে, ফর্মুলা ছাড়া বা সূত্র ছাড়া কখনো ম্যাথ বোঝা যায় না। যেমন একটা মানুষের আহ দেহের মধ্যে কি প্রাণ, প্রাণ ছাড়া তো মানুষ বাঁচে না, তাই না? তেমনি আমি যদি একটা ম্যাথ করতে চাই, একটা অঙ্ক করতে চাই, তাহলে এই অঙ্কের মধ্যে মানে আমি যদি সূত্র না জানি বা সূত্র যদি না পারি তাহলে অঙ্ক পারবো না। এই অঙ্কের কোনো দাম নাই, আমি পারবো না অঙ্ক। এক কথা। ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে চলে গেলে প্রথমে কি বলের সূত্র। আচ্ছা, বলের সূত্র যদি আমরা করতে চাই তাহলে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। ঠিক আছে, কয়েকটা জিনিস কি করতে হবে, জানতে হবে। যদি জানি তার আগে একটা একটা জিনিস আমি ফলো করি। আমরা উপাংশ লিখবো। কি লিখবো? উপাংশ। উপাংশ আমি কি করি আপাতত তোমরা দেখো, তারপরে পরে আবার বোঝা যাবে আমি কি করতেছি। এখন হয়তো বা না বুঝতে পারলে পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে এটা কেন করছি বা এটা আসলে কি, আমি যখন আবার রিপিট করব। আচ্ছা, উপাংশ। উপাংশটা হচ্ছে তোমার দুই প্রকার। কয় প্রকার? উপাংশ হচ্ছে তোমার দুই প্রকার। উপাংশ যদি দুই প্রকার হয় তাহলে কি কি উপাংশ, ঠিক না? কি কি উপাংশ? এক নম্বর হচ্ছে, উপাংশটা আমি একটু রেড কালারে করে ফেলি। এক নম্বর হচ্ছে যে আনুভূমিক উপাংশ। আনুভূমিক উপাংশ। আর অন্যটি হচ্ছে যে তোমার আহ লম্বিক উপাংশ। লম্বিক উপাংশ। ঠিক আছে, তো এই যে দেখো, আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ এবং লম্বিক উপাংশটা কি মূলত। আচ্ছা, এই যে দেখো, এটা একটু ফলো করো। এই যে এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এটা কি আনুভূমিক উপাংশ। আর লম্ব, লম্ব উপাংশ হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে লম্ব উপাংশ, তাই না? তাহলে আমরা এটা এটা এই যে আনুভূমিক উপাংশ, এটা আমরা এইচ দিয়ে করবো। এইচ দিয়ে কি প্রকাশ করবো? এইচ দিয়ে মানে কি হরিজেন্টাল। এইচ দিয়ে মানে কি হরিজেন্টাল। তাহলে আমরা আনুভূমিক উপাংশটা যে, এটা আমরা এইচ দিয়ে আহ সংকেত করব। এইচ, এইচ এটা হচ্ছে সংকেত। আচ্ছা, লম্ব উপাংশটা আমরা প্রকাশ করব বি দিয়ে। বি মানে কি ভার্টিক্যাল। এই যে দেখো, লম্ব উপাংশটা যদি আমরা করি তাহলে এটা কি দিয়ে প্রকাশ করব? বি দিয়ে প্রকাশ করব। বিটা কি ভার্টিক্যাল। আচ্ছা, গেল আমাদের উপাংশ কি, আনুভূমিক উপাংশ, লম্বিক উপাংশ। এই যে দেখো, আনুভূমিক উপাংশ, লম্বিক উপাংশ। উপাংশ কত প্রকার? দুই প্রকার। কি কি? আনুভূমিক উপাংশ একটা, আর একটা হচ্ছে লম্বিক উপাংশ। তাহলে আনুভূমিক উপাংশটা আমরা প্রকাশ করবো এইচ দিয়ে, আর লম্বিক উপাংশটা প্রকাশ করবো বি দিয়ে, মানে ভার্টিক্যাল, হরিজন্টাল, ভার্টিক্যাল। ওকে, আচ্ছা, তাহলে গেল এটা। এখন যে আণবিক উপাংশ শুধু আমাদের কোন ক্ষেত্রে কাজে লাগবে, আগে আমি উপাংশটা ভেঙে ফেলি। আণবিক উপাংশটা আমাদের কোন ক্ষেত্রে কাজে লাগবে? দেখো, যদি কোনো তির্যক বল থাকে, দেখো এই বলের একটা মান থাকলো, এই বলের একটা মান থাকলো, এই বলের একটা মান থাকলো, এগুলোর একটা মান থাকলো, ঠিক না? এগুলোর কোনো আনুবন্ধিক, এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ, তাই না? তো এগুলোর কোনো, এই উপাংশের যে দুই প্রকার, এটা হবে না। কোনটার হবে? তির্যক ভাবে যদি কোনো উপাংশ বা বল থাকে, এই যে তির্যক ভাবে ধরো এটা থাকো, এই যে তির্যকভাবে যদি কোনো বল থাকে, তাহলে এই যে বলটা বা এই যে উপাংশটা, এই যে এই উপাংশটার দুইটা ভাগ হবে। উপাংশ কত প্রকার? দুই প্রকার। এই যে তির্যকভাবে যে বলটা, এটার কয়টা ভাগ হবে? দুইটা ভাগ হবে। কি কি? আনুভূমিক উপাংশ, লম্বিক উপাংশ। তাহলে আনুভূমিক উপাংশ কোনটা? এই যে এভাবে একটা উপাংশ যাবে, আর একটা হচ্ছে যে তোমার লম্বিক উপাংশ যাবে। কিভাবে? একটা হচ্ছে দুই প্রকার, আমরা জানি কি উপাংশ দুই প্রকার। উপাংশ কোন ক্ষেত্রে কাজে লাগবে? যদি তির্যকভাবে কোনো বল থাকে তাহলে আমাদের উপাংশটা কাজে লাগবে। দেখো, এই যে তির্যকভাবে, এই যে এটা একটা তির্যকভাবে বল, তাহলে আমাদের কি একটা একটা আণবিক উপাংশ আসবে আর একটা লম্বিক উপাংশ উপাংশ আসবে। তাহলে এই তির্যক বল থেকে আমরা কি পাইতেছি? একটা আণবিক উপাংশ পাইতেছি, আর একটা পাইতেছি লম্বিক উপাংশ। ওকে, আমি আশা করি এটা বোঝাতে পারছি। আচ্ছা, গেল এটা। তাহলে আমরা উপাংশের কাজ গেল। আমরা এখন কি নিয়ে আলোচনা করবো? আমরা একটু সূত্র নিয়ে আলোচনা করি। বেশি সূত্র নাই, জাস্ট চারটার মতো সূত্র আছে। এই সূত্রগুলো পারলে আমরা অঙ্ক অঙ্ক পারবো এবং ম্যাথ করতে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা সূত্রের দিকে চলে যাই। সূত্রটা আহ যদি আমি সামান্তরিকের ক্ষেত্রে যদি হয়,
দেখো আমি লিখলাম যে সামান্তরিকের ক্ষেত্রে যদি হয়, মানে সামান্তরিক যদি হয়, এই সামান্তরিকের ক্ষেত্রে যদি বলে লব্ধির মান নির্ণয় করো, লব্ধির কি নির্ণয় করতে, লব্ধির মান নির্ণয় করো, মান নির্ণয়, তাহলে কোন সূত্রটা হবে, তাই তো? তাহলে এই সূত্রটা বসবে, সূত্রটা হচ্ছে যে তোমার আর ইকুয়াল রুট ওভার আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ, কস, ঠিক আছে? আর যদি বলে সামান্তরিকের ক্ষেত্রে আমাদের দেখো, বলের ক্ষেত্রে তোমার দুইটা মানই চাইবে, লব্ধির মান ও দিক নির্ণয় করো, লব্ধির মান বা দিক নির্ণয় করো, ঠিক আছে? তাহলে লব্ধির এই তিন অধ্যায়ের মধ্যে যদি বলে লব্ধির মান ও দিক নির্ণয় করো, তাহলে সামান্তরিকের ক্ষেত্রে যদি হয়, অঙ্কটা যদি সামান্তরিক হয়, তাহলে যদি বলে লব্ধির মান নির্ণয় করো, তাহলে এই সূত্রটা হবে, ঠিক আছে? আর যদি মনে করো যে বলে আহ হ্যাঁ, আমি কি বলতে চাইছিলাম যে লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রে এটা হবে, আর যদি বলে লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে এটা হবে, আর যদি বলে লব্ধির দিক নির্ণয় করো, দেখো লব্ধির দিক নির্ণয়, তাহলে কোন সূত্রটা হবে? লব্ধির দিক যদি বলে, তাহলে আমাদের সূত্রটা হবে যে tan আলফা কি, tan আলফা ইকুয়াল কিউ সাইন আলফা, আর নিচে হবে পি প্লাস কিউ কস আলফা, এটা। আর আরেকটা ক্ষেত্রে আমাদের যদি বলে যে মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা সূত্র, আমাদের এখন যে দুইটা সূত্র আমরা লিখবো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটাই বেশি কাজে লাগে এই দুইটা থেকে। তাহলে আমরা কি লিখবো? যদি অনেকগুলো বলের ক্ষেত্রে বলে, দেখো যদি অনেকগুলো বলের ক্ষেত্রে বলে, অনেক বলের ক্ষেত্রে, তাহলে অনেক বলের ক্ষেত্রে আমাদের কি হবে? এখানে সামান্তরিকের ক্ষেত্রে এই সূত্রটা, অনেক বলের ক্ষেত্রে যদি বলে যে লব্ধির মান নির্ণয় করো, কি লব্ধির মান, অনেক বলের ক্ষেত্রে লব্ধির মান হবে, লব্ধির মান নির্ণয়ের সূত্রটা হবে, নির্ণয়ের সূত্রটা কি হবে? আর ইকুয়াল রুট ওভার সামেশন অফ হরিজন্টাল ফোর্স হোল স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হোল স্কোয়ার। আচ্ছা, এখানে এই জিনিসটার নাম হচ্ছে, এই জিনিসটার নাম হচ্ছে তোমার সামেশন অফ, আর এফ এফ তে বুঝেছে তোমার ফোর্স মানে বল, ঠিক আছে? আর এইচ তে বুঝেছে হরিজন্টাল, আর এখানে বি তে বুঝেছে কি ভার্টিক্যাল। তাহলে এই যে দেখো, আমরা অনেকগুলো বল, আচ্ছা এই যে অনেকগুলো, এটা আমরা কিভাবে বুঝবো যে অনেকগুলো বলের ক্ষেত্রে অনেকগুলো বল? আচ্ছা দেখো, এখানে একটা বল কাজ করতেছে, 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 প্রত্যেকটাই তো বল কাজ করতেছে, তাহলে এখানে অনেকগুলো বল না, অনেকগুলো বল না? তাহলে এইসব অঙ্কে যদি বলে যে লব্ধির মান নির্ণয় করো বা দিক নির্ণয় করো, তাহলে আমাদের এই যে সূত্রটা বসবে। আর এই বলের সূত্রের ক্ষেত্রে এই লব্ধির মান এবং দিক, অনেকগুলো বলের ক্ষেত্রে এই সূত্রগুলোই প্রয়োগ হয় বেশি, ঠিক আছে? তাহলে দেখো, লব্ধির মান নির্ণয় যদি অনেক অনেক বলের ক্ষেত্রে লব্ধির মান নির্ণয় বলে, তাহলে আমাদের এই সূত্রটা হবে কি সামেশন অফ হরিজন্টাল ফোর্স হোল স্কয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হোল স্কয়ার, ওকে? আর যদি বলে দিক নির্ণয় করো, দিক নির্ণয়, তাহলে কি হবে? দিক নির্ণয় যদি চাই, তাহলে আমাদের কি হবে বলতো? তাহলে হবে থিটা ইকুয়াল tan ইনভার্স 1 বাই সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, আর নিচে হবে তোমার সামেশন অফ হরিজন্টাল ফোর্স, ঠিক আছে? হ্যাঁ, এটাই হবে। তাহলে এটি এই এই হচ্ছে আমাদের মানে বলের সূত্র। যদি আমরা লব্ধির মান এবং দিকের ক্ষেত্রে, বলের সূত্রের ক্ষেত্রে আমাদের এই এই টপিকসটি যদি আমরা বুঝি, তাহলে আশা করি আমরা পারবো। আর কিছু অল্প কিছু টপিকস আছে, ওইটা আমরা ম্যাথ করার সময় বুঝে নিব, ঠিক আছে? আমি আবার একটু রিপিট করি, উপাংশ হচ্ছে তোমার দুই প্রকার, কি কি? আনুভূমিক উপাংশ, লম্বিক উপাংশ। এই যে আনুভূমিক উপাংশ, লম্বিক উপাংশ, আনুভূমিক উপাংশটাকে প্রকাশ করে এইচ দ্বারা হরিজন্টাল, আর লম্বিক উপাংশটাকে প্রকাশ করে বি দ্বারা ভার্টিক্যাল, ঠিক আছে? গেল এটা, এটা তো আমরা দুজন বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি। তাহলে বুঝতে পারলে এখানে যে উপাংশগুলো কোন ক্ষেত্রে কাজ করবে, এই তির্যকভাবে যে বলগুলো আছে না, এগুলোর ক্ষেত্রে কিন্তু উপাংশ কাজ করবে। তির্যকভাবে যে বলগুলো গেছে, তাহলে একটা আণবিক কাজ করবে, একটা লম্বিক কাজ করবে, একটা আণবিক কাজ করবে, একটা লম্বিক কাজ করবে, ওকে? উপাংশ বিষয়টা আমাদের ক্লিয়ার।
তাহলে আসলে সামুদ্রিকের ক্ষেত্রে যদি বলে মান ও দিক নির্ণয় করো, যদি সামুদ্রিকের ক্ষেত্রে বলে লব্ধির মান নির্ণয় লব্ধির মান বের করো বা লব্ধির মান নির্ণয় করো, তাহলে আমাদের এই সূত্রটা হবে। আর যদি বলে যে লব্ধির দিক নির্ণয় করো সামুদ্রিকের ক্ষেত্রে, তাহলে এই সূত্রটা হবে। আর যদি বলে অনেকগুলো বলের ক্ষেত্রে, আমাদের বিশেষ করে এই দুইটা সূত্র ভেরি 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 ইম্পর্টেন্ট ফর আস। যদি বলে অনেকগুলো বলের ক্ষেত্রে, অনেকগুলো বল বলতে কি এখানে একটা বল ওইখানে একটা, এই সবগুলো বল নিয়ে অনেকগুলো বল, তাহলে লব্ধির মান নির্ণয় করো। যদি অনেকগুলো বলের ক্ষেত্রে বলে লব্ধির মান নির্ণয় করো, তাহলে আমাদের এই সূত্রটা হবে। আর ইকুয়াল রুট ওভার সামেশন অফ হরিজন্টাল ফোর্স স্কয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হোল স্কয়ার। এটা হচ্ছে লব্ধির মান। আর যদি বলে দিক নির্ণয় করো, দিক নির্ণয় করো বা দিক বের করো, তাহলে আমাদের এটা হবে tan ইনভার্স 1 সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বাই সামেশন অফ হরিজন্টাল ফোর্স। ঠিক আছে? তাহলে আমাদের ইটোবিক্সের উপরে আমরা একটা ম্যাথ করব, দেখা যাক কি হয়। বইয়ের থেকে একটা ম্যাথ করব। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাথ, আমি বই থেকে নিলাম। এখানে একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা স্থানাঙ্ক দেওয়া আছে, মানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র থেকে এখানে বলছে যে চিত্রে প্রদর্শিত লব্ধির মান ও দিক নির্ণয় করো। এই যে চিত্রটা, এটার যে প্রদর্শিত যে বলগুলো আছে, ওইটা থেকে আমার লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। ঠিক আছে? এই যে প্রত্যেকটা বলের কয়টা কয়টা কথা বলছে, আমাদের কয়টা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে যে লব্ধির মান বের করতে হবে, আর একটা হচ্ছে দিক নির্ণয় করো বা দিক বের করতে হবে। একই কথা, তাই না? তাহলে আমরা লব্ধির মান এবং দিক যদি বের করি, আমরা এখন সমাধানের ক্ষেত্রে যাই। সমাধান সমাধানের ক্ষেত্রে যদি চাই, তাহলে আমরা আগে চিত্র নিয়ে কাজ করব। দেখো, অঙ্ক মানে অঙ্ক কিন্তু অনেক অনেক নিয়মে করা যায়, অনেক রুলসে করা যায়। তো আমি আমার কাছে যেভাবে সহজ মনে হবে বা আমি যেটা সহজ মনে করি, ওইভাবে আমি আমি বোঝানোর চেষ্টা করতেছি, আমি ট্রাই করি। আগে আমরা প্রথমত আহ কি নিয়ে কাজ করব, চিত্রটা নিয়ে আগে আমরা একটু কাজ করি, তারপর আমরা চিত্রটা যদি আমরা বুঝি, তাহলে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো অতি সহজে। আর তার আগে আমি আরেকটা কথা এখানে বলে রাখি, এখানে বলছে লব্ধির মান ও দিক নির্ণয় করো, তাই না? চিত্রে প্রদর্শিত, এখানে লব্ধির মানের ক্ষেত্রে কোন সূত্রটা বসবে মনে আছে তো? লব্ধির মানের ক্ষেত্রে কোন সূত্রটা বসবে? ওই যে ওই সূত্রটা বসবে। লব্ধির মান যদি আমরা বের করতে চাই, তাহলে সূত্রটা বসবে কি, সামেশন অফ হরিজন্টাল হরিজন্টাল ফোর্স হোল স্কয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হোল স্কয়ার। ঠিক না? এই জন্য দিক বের করতে হয়, তাহলে কি বের করতে হবে, tan ইনভার্স 1 তারপর কি, সামেশন অফ সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, আর এখানে সামেশন অফ হরিজন্টাল ফোর্স। ঠিক আছে? আমাদের এটা বের করতে হবে। কেন আমরা এই সূত্রটা কেন বসছে, এই যে এখানে তো অনেকগুলো বলের ক্ষেত্রে যদি আমরা লব্ধির মান বের করতে বলে, তাহলে এই যে লব্ধির মানের ক্ষেত্রে এই সূত্রটা বসবে। আর যদি দিক বের করে, তাহলে দিকের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা বের করতে হবে। তাহলে আমরা যদি লব্ধির মানটা বের করি, হ্যাঁ, তাহলে আমাদের কি বের করতে হবে আগে, এই যে জিনিসটা বের করতে হবে না? দেখো কোন জিনিসটা, এই যে সামেশন অফ হরিজন্টাল ফোর্স এর মান বের করতে হবে না? দেখো, সামেশন অফ সামেশন অফ হরিজন্টাল ফোর্স, এটার মান বের করতে হবে না? হ্যাঁ, এটার মান বের করতে হবে। তারপর তো আমার আরেকটা আছে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, এটার মানও বের করতে হবে। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, এটার মানও তো বের করতে হবে। এগুলোর মান বের করে তারপর সূত্র আমরা প্রয়োগ করে ফেলবো, তাহলে আমাদের ম্যাথ হয়ে যাবে। তো আমাদের আগে এই হরিজন্টাল কোনগুলো আছে এগুলোর মান বের করতে হবে। ঠিক আছে? তো এইগুলোর মান বের করার আগে আমাদের আরেকটা কাজ আছে। এই কাজটা হচ্ছে চিত্র থেকে আমরা কি করব, চিত্রটা আমরা সমাধানটা এখানে একটা আর্ট করবো চিত্র, এইটা থেকে এটার বায়োডাটা থেকে আমরা একটা চিত্র অঙ্কন করব। কেন অঙ্কন করবো, ওই যে উপাংশ আছে না, আমরা উপাংশগুলো আগে বের করবো। ঠিক আছে? তাহলে আমরা চিত্রটা আর্ট করে শুরু করি। দেখো এখানে কি আছে, হরিজন্টাল ভার্টিক্যাল আছে, আমি দিলাম, চিত্র দিলাম। দেওয়ার পরে খেয়াল করো যে এই কোণার মধ্যে কত ডিগ্রি। আচ্ছা, এখানে একটা তির্যক ভাবে একটা কি আছে, একটা বল আছে, বল কাজ করতেছে 20 কেজি তির্যক ভাবে। আর এর কোণার মধ্যে কি আছে, 30 ডিগ্রি। আচ্ছা, আচ্ছা এটা বসাই, চিত্রটা আমি সেম ভাবে লিখি, তারপর আমি বুঝে গেছি। এখানে কি আছে, এটা কিন্তু সমাধানের চিত্র, এটা প্রশ্ন চিত্র আর এটা হচ্ছে সমাধানের চিত্র। তাহলে এখানে কি হবে, 30 কেজি, 30 কেজি, আর এখানে কত, 45 ডিগ্রি, তাই না? এখানে 45 ডিগ্রি আছে। আর এদিকে কি আছে আমাদের, এই কোণটা কত আছে, 40 ডিগ্রি। আর এই কোণটা আছে, এই বলটা আছে 40 কেজি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এখান থেকে চিত্রটা। এখন আমরা এই চিত্রটাকে আমরা ভাঙবো, কিভাবে ভাঙবো আমি বলি আবার। কিভাবে ভাঙবো, আমি বলছিলাম না উপাংশ কত প্রকার,
দুই প্রকার, আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ। তাহলে উপাংশগুলো কোন কাজে লাগে? এই যে তির্যকভাবে যে বলগুলো আছে না, এই তির্যকভাবে বলগুলো আমরা বাংলো উপাংশতে, একটা আনুভূমিক একটা কি লম্বিক। তাহলে এই যে এখানে একটা তির্যকভাবে বল আছে, এই যে এটাকে আমরা আনুভূমিক ভাবে বাংলাম, ঠিক আছে। আর একটা কি অলম্ব, এই যে এটা হচ্ছে অলম্ব মানে লম্বিক। আর এখানে তার একটা তির্যক বল আছে, তাহলে এটাও আমরা মানে ভাঙতে পারি, তাই না? এটা যদি আমরা ভাঙি, দেখো এই যে এটা একটা আনুভূমিক, একটা হচ্ছে অলম্বিক, ঠিক আছে। আর এখানে কি হবে, এটা তো তো এটা তো তির্যক ভাবে আছে, তাই না? তাহলে এটা যদি তির্যক ভাবে থাকে তাহলে কি হবে, দেখো এই যে আনুভূমিক একটা হবে, একটা হবে কি, একটা হবে অলম্বিক একটা হবে, ঠিক আছে। এখন দেখো প্রত্যেকটা জিনিস এখানে তো মান আছে, তাই না? এখন এই আনুভূমিক উপাংশের মানটা আমরা বের করবো, কোথা থেকে বের করবো? আমরা এই যে 20 কেজি আর এই কোণটা নিয়ে আমরা বের করবো, ঠিক আছে। এখন একটা টপিক আমি বলি, এই যে আনুভূমিকের ক্ষেত্রে যদি আমি এটার মানটা লিখি, এটার মানটা আমি এই দুইটা থেকে নিব, এটার মানটা এই দুইটা থেকে নিব। আর এই যে এটার মানটা, এই বলের মানটা এই দুইটা থেকে নিব, এই লম্বিকের মানটা এই দুইটা থেকে নিব, ঠিক আছে। সেম ক্ষেত্রে এটাও। তাহলে আমি যদি এইখানে এগুলো থেকে মান লিখি, একটা হবে সাইন আর একটা হবে কস, একটা কি হবে সাইন আর একটা কি হবে কস হবে, ঠিক আছে। তো কস কোন ক্ষেত্রে হবে, সাইন কোন ক্ষেত্রে হবে, আমি অঙ্ক করার ক্ষেত্রে বুঝাই। যেদিকে কোণ আছে, কি সহজ ভাষায়, যেদিকে কোণ আছে বা থিটা আছে, ওই দিকটা হবে কস, আর যেদিকে নাই ওই দিকটা কি হবে, ওই দিকটা কি হবে, ওই দিকটা সাইন হবে। যেমন এই যে দেখো এই অলম্বিকের কোণার মধ্যে কি আছে, থিটা আছে, থিটার মান আছে, থিটার মান আছে, তাহলে এটা কি হবে, কস হবে। তাহলে এই যে উলম্বনী, এটার মূল বলটা কত, 20 কেজি, এই যে 20 বসাইলাম। তারপরে এখানে কি বসবে, এখানে কস বসবে, কি বসবে কস, আর এখানে 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি বসবে, ঠিক আছে। আর এখানে যদি কোণ থাকে তাহলে কি হবে, কস হবে। আর যদি কোণ না থাকে তাহলে কি হবে, সাইন হবে। তাহলে দেখো এইটার মধ্যে এটার কি কোণ আছে, এদিকে কি কোণ আছে, এদিকে যেহেতু কোণ নাই তাহলে এখানে কি হবে, সাইন হবে। তাহলে 20 কেজি, 20 কেজি, না 20 কেজিটা লিখতে হবে না, ভুল করে ফেললাম, সরি। এখানে 20, এখানে সাইন, সাইন কত ডিগ্রি, সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি, ওকে। এখানে কেন সাইনটা হয় না, এখানে কেন সাইন হয়েছে আর এখানে কেন কস হয়েছে, আমাদের ব্যবধান শুধু এটাই। তো এখানে কসটা হবে কারণ হচ্ছে যে এখানে এটার সাথে কোণ আছে যার কারণে এটা কস হয়েছে, আর এটার সাথে কোণ নাই যার কারণে এটা সাইন হয়েছে। যদি এটার ক্ষেত্রে যদি কোণ থাকতো তাহলে এটা কস হইতো আর এটা সাইন হইতো, ঠিক আছে। এখন সেম ভাবে সেম রুলস এটা করি, দেখো এটার দিকে যদি আমরা আসি তাহলে এটা কি হবে, এই আনুভূমিকের ক্ষেত্রে কি হবে, দেখো এখানে 30 কেজি না, আমি 30 কেজি দিলাম, 30 দিলাম, 30 দিলে তারপরে এখানে কি হবে, সাইন হবে না কস হবে, কস হবে। এই যে কস বসাইলাম, কেন কস হবে, এই যে দেখো এটার সাথে তো কোণ আছে, দেখো এটার সাথে এটা কোণ আছে, তাহলে কোণ থাকলে কি হবে 45 ডিগ্রি। আর এখানে কি হবে বলতো, 30, এই কোণটা, এটা হবে 30 সাইন 45, 30 সাইন 45। আর সেম ক্ষেত্রে আমি যদি এটার ক্ষেত্রে যাই, দেখো এখানে কি 40, এটা কোণটা কি আনুভূমিকের সাথে আছে না, তাহলে কি হবে 40 কস 40, এখানে 40 কস 40 কেন বসছে, এই যে এখানে 40 কেজি আর এখানে কোণটা 40, আর কসটা কেন বসছে, এদিকে কোণ আছে যেহেতু কস কস বসছে। আর এই লম্বিকের দিকে আসো, এই লম্বিকের দিকে আমাদের কোনো কোণ আছে, কোণ নাই, তাহলে কি হবে, সাইন হবে। 40 সাইন 40, ওকে। শেষ, আমাদের চিত্র কিন্তু হয়ে গেছে। চিত্রটা যদি আমরা না বুঝি তাহলে আবার একটু ভিডিওটা একটু ব্যাক করে রিটার্ন করে আবার সুন্দর করে বুঝে নেব, ঠিক আছে। এই চিত্রটা যদি আমরা বুঝি, চিত্রটা যদি পাই তাহলে একদম সহজ, অঙ্ক করা একদম সহজ, তাহলে আমরা করে ফেলি, অঙ্ক কি করি করে ফেলি। আরেকটা কথা মনে রাখবা, যদি, আচ্ছা আমি অঙ্ক করার ক্ষেত্রে করি, চিত্র আমরা করে ফেলছি, এখন আমরা কি করব, হরিজন্টাল ফোর্স বের করব। কি বের করব, হরিজন্টাল ফোর্স বের করব, তারপর ভার্টিক্যাল ফোর্স বের করব। এগুলো বের করার পরে আমরা এই যে মান নির্ণয়ের সূত্র, যে লব্ধির মানের সূত্রটা বসাবো, বসায় ফর্মুলা বসাবো, বসানোর পরে উত্তর যেটা হয় এটা লব্ধির মান বের হয়ে যাবে। তারপর আবার দিক বলছে, দিকটা যদি নির্ণয় করি তাহলে আমরা এটা দিলে আমাদের দিকটা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন বের করি, হ্যাঁ। হরিজন্টাল, হরিজন্টাল কি আমাদের আনুভূমিক, এই যে আনুভূমিক এটা কি আমাদের হরিজন্টাল, তাই না? আনুভূমিক কি কি আছে, এই যে দেখো এখানে কি আছে, 20 cos 30, 20 cos 30। আমরা শুধু এই যে এখানে হরিজন্টাল মানে কি আনুভূমিক যেগুলো আছে এগুলো নিব। আরেকটা কথা মনে রাখবা, যেগুলো তোমার এই যে ডান সাইডে থাকবে এগুলো হচ্ছে পজিটিভ, আর যেগুলো বাম সাইডে থাকবে ওইগুলো কি নেগেটিভ। হরিজন্টালের ক্ষেত্রে যেগুলো বাম বাম দিকে থাকবে, ডান দিকে থাকবে এগুলো হচ্ছে পজিটিভ মানে প্লাস, আর যেগুলো বাম দিকে থাকবে ওগুলো হবে মাইনাস।
আর লম্বিকের ক্ষেত্রে আমরা যখন ওই যে লম্বিক এটার মান বের করবো, ভার্টিক্যালের মান বের করবো, তখন যেগুলো উপরে থাকবে এগুলো হবে প্লাস, আর যেগুলো নিচে থাকবে এগুলো হবে কি মাইনাস। তাহলে আমরা করে ফেলি। তাহলে এখানে দেখো আমরা আনুভূমিক পেয়ে গেছি একটা, এখানে কি আর আনুভূমিক আছে? আর আনুভূমিক আর কোনটা আছে? এই যে এটা আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বসাবো? মাইনাস। কি বসাবো? মাইনাস। কেন মাইনাস বসাবো? কারণ এটা বাম সাইডে। মাইনাস 30 cos কি আছে 45, তাই না? ওকে, তাহলে দেখো আরেকটা নিচে আমাদের আরেকটা ইয়ে আছে, এখানে কি এই যে আরেকটা আনুভূমিক আছে কি 40 cos 40, এটা তো মাইনাস হবে তাই না? আহ, এটা একটু মুছে ফেলি। 30 cos 45 বুঝে নিও তোমরা, জায়গা সংক্ষিপ্ততার কারণে এই হইলো আর কি। যাই হোক, বুঝে নিও। তাহলে এখানে দেখো আমরা এটা লিখলাম আনুভূমিক, এই যে এটা আনুভূমিক, তারপর মাইনাস দিলাম, এটা আনুভূমিক যেহেতু বাম পাশে আছে, এটা তো বাম পাশে আছে, এটা আনুভূমিকে আছে না, তাহলে এটা কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস 40 cos 40, ওকে, 40 cos 40। তাহলে এখন আমরা, এটা হয়ে গেছে আমাদের হরিজন্টাল হয়ে গেছে, এখন আমরা ক্যালকুলেশন করলে যে মানটা বের হয়, যে মানটা পাবো ওইটাই। তাহলে কি মান পাইতেছি আমরা? 34 × 96 কেজি। এটা কিন্তু আমরা আহ, একটা মান পাইলাম, কিসের মান পাইলাম? হরিজন্টাল ফোর্সের মান পাইলাম। এখন আমরা ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে কি অলম্বিক যেগুলো আছে ওইগুলো মান বের করবো। তাহলে অলম্বিক মান যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে কি বসবে, কি বসাবো বলো তো? অলম্বিকে কি কি আছে? এখানে তো প্রথমে কি আছে? 20 sin 30, 20 sin 30, ঠিক আছে। তারপরে কি আছে আমাদের? এখানে আছে এই যে কি বললাম, এই যে এটার উপরে যদি থাকে জিলম্বিক গুলো, এগুলো প্লাস হবে, আর নিচে থাকলে মাইনাস। তাহলে এখানে তো আমাদের আরেকটা আরেকটা থাকতেছে তাই না? একটা তাহলে কি 30 sin 45 প্লাস 30 sin 45, ঠিক আছে। এখন উপরে কি আর আছে লম্বিক? উপরে আর লম্বিক নেই। কোন দিকে আছে? এখন শুধু নিচে আছে। কয়টা আছে? একটা আছে। তাহলে নিচে যেহেতু আছে, এটা কি হবে বলো তো? নিচে, উপরে থাকলে প্লাস হয় লম্বিকের ক্ষেত্রে, আর নিচে থাকলে কি হয়? মাইনাস হয়। তাহলে মাইনাস হবে, এটা নিচে যেহেতু। 40 sin 40, ওকে। এটা আমরা ক্যালকুলেশন করে ফেলবো। এখন ক্যালকুলেশন করলে কত আসে? আমি একটু বইয়ের হেল্প নিই, ক্যালকুলেটরটা এখন আপাতত নাই। 34 × 52 কেজি, শেষ। আমাদের কিন্তু একদম প্রায় অঙ্ক 100%-এর মধ্যে 80% হয়ে গেছে। আর 20% কিসের উপর নির্ভর করে? এই যে আমরা সূত্র, এই যে সূত্র দুটো আছে না, এই যে এই দুটো কিন্তু সূত্র, এই দুটো কিন্তু আবার তোমরা অঙ্কে মনে করো না, এই দুটো হচ্ছে সূত্র। এখন আমরা এই যে এটা হচ্ছে লব্ধির মানের মানের সূত্র, আর এটা হচ্ছে দিকের সূত্র, ঠিক আছে। তো আমরা এখন এটি দেখবো। আমরা এখন মানটি বসাই দিলে আমাদের অঙ্ক কত পার্সেন্ট হয়েছে? 80% হয়ে গেছে। আর 20% বাকি নির্ভর করতেছে আমাদের মান বসাইলে অঙ্ক হয়ে যেত। এখন লিখবো যে সুতরাং লব্ধির মান কি চাইছে? লব্ধির মান চাইছে, দিক নির্ণয় চাইছে। আমাদের এই যে হরিজন্টাল ফোর্সের মান পেয়ে গেছি, ভার্টিক্যাল ফোর্সের মান পেয়ে গেছি, ওকে। এখন আমরা কি বের করব? এখন লব্ধির মান বের করব। সুতরাং লব্ধির মান, লব্ধির মান যদি আমরা বের করি তাহলে কি হবে? কি সূত্রটা? সূত্রটা কি বলো বলো বলো? সূত্রটা হচ্ছে যে সহজ একদম সিম্পল। সূত্রটা কি? যে সামেশন অফ হরিজন্টাল ফোর্স হোল স্কয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হোল স্কয়ার, ওকে। এখন আমরা বসাই দিই, এটার মানগুলো বসাই দিই। মান কি কি আছে এখানে? 34, হরিজন্টাল ফোর্সের মানটা কি আছে এখানে? 34 আছে। কি দিলাম? 34 ইন্টু 96 হোল স্কয়ার, তারপর প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস চিহ্ন দিলাম। তারপরে ভার্টিক্যালের মান, ভার্টিক্যালের মান কি আছে এখানে? ভার্টিক্যালের মান আছে 34 52 হোল স্কয়ার, ঠিক আছে। তারপরে আমাদের ক্যালকুলেশন করলে কি কি পাওয়া যাবে দেখি। আমাদের ক্যালকুলেশন করলে এখানে মান পাওয়া যাবে 34.96 কেজি। এই আমার এখানে একটু ঝামেলা হয়েছে, যে আমি বইয়ে একটু ভুল দেখছি। এখানে এই মানটা হবে না, এটা আমি লব্ধির মান লিখে ফেলছি, ক্যালকুলেটরটা নাই আসলে। এখানে এটা ক্যালকুলেশন করলে, এই যে এটা ক্যালকুলেশন করলে মান আসবে, গান আটকে গেল। এটা ক্যালকুলেশন করলে মান আসবে আমাদের, আমি যদি এটা এখন ক্যালকুলেশন করি তাহলে এটার মান কি আসবে? 5 × 50 কেজি, ঠিক আছে, এটা আসবে। তারপর এটা কি হয়? 34
34 ইন্টু 53 কেজি, 53 কেজি, এটা ক্যালকুলেশন করলে আসবে ক্যালকুলেটরে। এটা আসবে তোমার ভার্টিক্যাল মানটা আসবে 5.50 কেজি। ঠিক আছে, তাহলে এখানে আমার মানটা একটু চেঞ্জ হয়ে যাবে আর কি। মানটা যদি চেঞ্জ হয় তাহলে এখানে কি হবে, এই যে আমাদের এটার মান কত পাইছি, এটার মান কত পাইছি এখানে 34.53 হোল স্কোয়ার। ওকে, হোল স্কোয়ার প্লাস, আর এখানে পাইছি ভার্টিক্যালের মান কি পাইছি আমরা, এটার মান কি পাইছি, এইটা এটার মান, এটা এটা কি পাইছি 5.50 হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরে এটা আমরা যদি ক্যালকুলেশন করি, এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আর লব্ধির মান আমরা কি পেয়ে যাবো, লব্ধির মান পাবো এখানে দেখো কি আসে 34.96 কেজি। এটা আমাদের আনসার, এটা আমাদের একটা আনসার। ঠিক আছে, এটা আমাদের একটা আনসার, লব্ধির মান আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমরা কি বের করব, এখন আমরা লব্ধির দিক দিক বের করবো। আচ্ছা, লব্ধির মানটা আমরা কিভাবে পেলাম দেখো, এতটুকু ক্যালকুলেশন কিভাবে করছি বুঝতেই তো পারছো নাকি, হরিজন্টালের মান নিছি, তারপর আমরা ভার্টিক্যালের মান নিছি, নেওয়ার পরে আমরা হরিজন্টালের মান পেলাম, ভার্টিক্যালের মান পেলাম, তাহলে আমরা এই যে মানের সূত্রটা বসায় দিলাম, লব্ধির মানের সূত্র কোনটা, এই যে এটা বসায় দিলাম, সামেশন অফ হোল স্কয়ার ভার্টিক্যাল হরিজন্টাল হোল স্কয়ার ভার্টিক্যাল হোল স্কয়ার, তারপর ব্র্যাকেট দিয়ে মান বসায় দিলাম, তারপর ক্যালকুলেশন করলে এটা পাইলাম আনসার। তাহলে আমরা একটা মান পেয়ে গেছি, এখন আমরা দিকের মান বের করবো। আচ্ছা, দিকের মান বের করার ক্ষেত্রে আমি এটা মুছে দিই, যেহেতু জায়গা জায়গা কম আর জায়গা নাই, তাহলে আচ্ছা, এটা মুছে দিই, এটা যদি আমি মুছে দিই তাহলে কি কি লাগবে এখন। আচ্ছা, এটা মুছে দিই, আমাদের মানটা যেন কি বের হয়েছিল, মানটা একটু এখানে মানটা একটু লিখে ফেলি, যে হরিজন্টাল ফোর্সের মান কি বের হয়েছিল, হরিজন্টাল ফোর্সের মান বের হয়েছিল 34.91, 34 দশমিক কত বের হয়েছিল জানেন, 53 কেজি, মাইনাস মাইনাস বের হয়েছিল, মাইনাস 53 কেজি, 53 কেজি। আর এই ভার্টিক্যাল মানটা কি বের হয়েছিল 5.5 কেজি। ওকে, আমরা তো লব্ধির মানটা বের করছিলাম তাই না, এখন লব্ধির দিক নির্ণয় করবো। আবার লব্ধির দিক সমান কি জানি, লব্ধির দিক আমরা কি জানি বলতো, tan ইনভার্স 1, সূত্রটা আমরা বসাই দেবো, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, সামেশন অফ। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম, একটু ডিস্টার্ব হয়েছিল, আমরা এই যে সূত্রটা বসাই দেবো, কি সূত্রটা বসাই দেবো আমরা, এই কি সূত্র, ভার্টিক্যাল ফোর্স, আর এখানে কি ছিল হরিজন্টাল ফোর্স। এখন আমরা সূত্রটা বসায় ফেলবো, সূত্রটা কি ছিল আমাদের, সূত্রটা কি ছিল, ও এটা, এটার মান এখন মান বসাই দিলে হবে, এটার মান কত বেরিয়েছিল, ভার্টিক্যাল ফোর্সের মান বেরিয়েছিল 5.50 কেজি, আর এটার মান কত বেরিয়েছিল, হরিজন্টাল ফোর্সের মান বেরিয়েছিল -34.53 কেজি। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা যেটা পাবো এটাই এক কথা। এখন আমরা ক্যালকুলেশন করে এটার মান কত পাই, এটার মান কত হয় 34.52 কেজি। এই যে দেখো, এখন আমরা কিসের মান পেয়েছি, লব্ধির দিকের মান পেয়ে গেছি, এটা একটা আনসার। শেষ, আমাদের অঙ্ক এই পর্যন্ত, অঙ্ক হয়ে গেছে। আশা করি ভালো লাগবে। তো খুব খুব গরম চলতেছে তো, একদম গেমে একদম নার্ভাস। যাই হোক, যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবা। আর যদি যদি ভালো লাগে তাহলে আমি কন্টিনিউ করব, আরো অনেক ম্যাথ আছে ওইগুলো কন্টিনিউ করবো, এবং তৃতীয় এবং স্ট্রাকচার মেকানিক্স আমি ফুল বই শেষ করে দেবো, এই যতদিনই আছে ইনশাল্লাহ ট্রাই করবো। আসসালামু আলাইকুম।